আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক ভালো আছি। তো আজকে থাম্বনেইলে দেখছেন যে পুরানো সিম গাছ থেকে আবার নতুন করে কিভাবে আমরা প্রায় নতুন গাছের মতো ফলন বৃদ্ধি করতে পারবো, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করি যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে, দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে অনেক সময় দেখা যায় কি আমাদের গাছে একবার ফলন হয়েই দ্বিতীয়বার আবার ফলন হয় না বা আশানুরূপ আমরা ফলন পাই না। তো আসলে সেটার জন্য গাছে আমাদের কিছু করতে হয়। করতে হয় বলতে খাবার দিতে হয়। তো কি খাবারটা দিলে সঠিক উপায়ে ফলন পাওয়া যাবে বা দেখা যাবে যে প্রায় নতুন গাছের মতোই আবার আমরা নতুন করে ফলন পাবো। তো সেটা একটু আমি যেহেতু দিয়ে উপকার পাইছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকেরই এরকম হয় যে প্রথম অবস্থাতেও ফুল ঝরে যায়, ফুল টিকে না। তো আমি এরকম অনেক কোয়েশ্চেন পাইছি, অনেক আপুরাই প্রশ্ন করছেন যে প্রথম অবস্থাতেও সিমের ফুল অনেক ঝরে যায়, থাকে না বা এরকম বা ফলে পোকা আসে, এরকম সমস্যা হয়। তা আসলে গাছ করতে গেলে এরকম সমস্যা সবারই হয়। তো দেখা যায় আলহামদুলিল্লাহ খেয়াল করলে দেখবেন যে আমার গাছে কিন্তু নতুন করে আবার ফুল আসা শুরু হয়ে গেছে। তার মধ্যে বড় সিমও আছে, ছোট সিমও ধরা শুরু হয়ে গেছে আবার। আবার দেখা যায় যে তোলার মতো যে সিম সেগুলোও আছে। আবার নতুন করে কিন্তু সিমও আসতেছে। তো গাছ আসলে একবার ফল দেওয়ার পরে কয়েকটা দিন অবশ্যই একটু রেস্ট থাকে। কারণ যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা দেখছেন আমি এখান থেকে কিন্তু প্রচুর সিম আলহামদুলিল্লাহ হারভেস্ট করছি। অনেক সিম এখান থেকে কিন্তু আমি খাইছি। এখনো তোলার মতো আছে। আজকেও কিছু সিম আপনাদের সাথে করে উঠাবো, দেখতে পারবেন। তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর করে আবার নতুন করে কিন্তু গাছের সিম আসা শুরু হয়ে গেছে। তো একবার ফলন দেওয়ার পরে ২ বার ফলন দেওয়ার পরে গাছেরও কিন্তু একটু রেস্টের দরকার আছে। কারণ যেহেতু কন্টিনিউ আমাদেরকে ফলন দিয়ে যাইতেছে, তো সে কারণে দেখা যায় গাছ একটু দুর্বল হয়ে যায়। তো সেই গাছটা যাতে সেরকম দুর্বল না হয় তার জন্য কিন্তু সেই রকম খাবার কিন্তু গাছে কিন্তু আমাদের দিতে হবে। তো সেটা দেওয়ার জন্য আরেকটা বিষয় করতে হবে, যেটা একটু গাছটা একটু বেশি করে লাগাতে হবে। দেখা গেল যদি ২-১ টা গাছ আমরা লাগাই তো সেখান থেকে কিন্তু এমনিতে আমরা ফলন কিন্তু কম পাবো। আর যদি একটা টবে কিন্তু আমার এখানে ৪টা ৩টা করে কিন্তু গাছ আছে। তো তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমার কিন্তু এখানে ফলন কম না। কারণ যেহেতু ৪টা গাছ লাগালে কিন্তু টবের অনুযায়ী যে আমার এগুলো ফলের ক্যারেট, তো সেই তুলনায় কিন্তু মাটি মোটামুটি কম ৪টা গাছের জন্য। তারপরেও কিন্তু আমি আমার গাছ থেকে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ফলন কিন্তু সবসময় কিন্তু এখান থেকে আমি পাইতেছি। তো কিছু আপনাদের সাথে শেয়ার করি, আবার অনেক সময় দেখা যায় শেয়ারও করি না। আমি কিন্তু অনেক সময় কিন্তু সিম আবার কিন্তু উঠিয়ে নিয়ে যাই। তো সেটা আপনাদের সাথে অনেক সময় শেয়ার করা হয় না। তো মাটি অল্প থাকা সত্ত্বেও কিভাবে আমার গাছের ফলন এভাবে আমি পাইতেছি আলহামদুলিল্লাহ, তো সেটাই আজকে শেয়ার করব। তো সব ভিডিওতে আমি বলি যে গাছের খাবারটা আপনারা একটু ঠিকমতো দিবেন। কারণ প্রথম অবস্থায় যখন আমি বাগান করা শুরু করতাম তখন কিন্তু আমিও কিন্তু সেরকমভাবে কিন্তু বুঝতাম না। তো দেখা যায় যে প্রথম গাছে খুব সুন্দর ফলন পাইতাম বা প্রথম তো নার্সারি থেকে অনেক গাছ আনতাম। তো আনার পরে দেখা যেত যে গাছটা খুব ভালো থাকতো। তো কয়েকদিন পরে একবার ফুল বা ফল যেকোনো গাছই একবার দেওয়ার পরে কিন্তু সেই গাছটা থেকে আর সুন্দর মতো কিন্তু ফলন আমরা পেতাম না। তো তখন একটু কষ্ট লাগতো যে গাছটা মরে গেল বা নষ্ট হয়ে গেল এরকম। তো যেহেতু আমাদের একটা কিছু করতে কিন্তু অভ্যস্ত হয়ে যাই আমরা। তো এই যে এটাতে খেয়াল করলে দেখবেন আমার তোলার মতো সিমও গাছে আছে, ফুল আছে, আবার মিডিয়াম সাইজ, ছোট সাইজ, আবার একটা সিম কিন্তু পেকেও গেছে। তো দেখা যায় সব জেনারেশনের সিমই কিন্তু আমার একটা ডগার মধ্যে কিন্তু আছে। একটু খেয়াল করলে কিন্তু দেখতে পারবেন। তো আরেকটা জিনিস হচ্ছে যে যেমন আমি আজকে সিমগুলো উঠিয়ে নিতেছি, যখন আপনাদের দেখবেন যে গাছে কোনো ফল বা সবজি উঠানোর মতো পরিপক্ক হয়ে যায় তখন কিন্তু অবশ্যই গাছে হারভেস্টিংটা চালু রাখবেন। কারণ হারভেস্টিং যদি চালু না রাখেন তখন দেখা যাবে গাছ আপনার পুরানো যে সবজিটা থাকে বা যে ফলটা থাকে সেটার দিকে কিন্তু মনোযোগটা বেশি থাকে।
কারণ হচ্ছে সেটা বড় হয়, বিচি হয়, পাকে, সেটা থেকে কিন্তু গাছটা কিন্তু জোরটা একটু বেশি দেয়। তো সেক্ষেত্রে দেখা যায় নতুন ফুল বা গাছে নতুন করে যে আবার শাখা প্রশাখা বের হবে, সেটা কিন্তু গাছ তখন কিন্তু আর দিতে পারে না। তো তার জন্য হারভেস্টিংটা কিন্তু সঠিক সময়ে কিন্তু আমাদের করে ফেলতে হবে, যাতে করে আমরা পুরানো জিনিসগুলি গাছ থেকে উঠিয়ে নেওয়ার পরে নতুন করে আবার যে শাখা প্রশাখা বের হবে, ফুল বের হবে, সেই সুযোগটা গাছকে আমরা দিতে পারি। তো এরকম করে যদি আমরা সুন্দর করে নিয়ম করে যদি একটু করি, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু আমরা কিন্তু আমাদের জৈবভাবে চাষ করেও কিন্তু মোটামুটি আমরা কিন্তু ফলন আলহামদুলিল্লাহ অনেকটাই কিন্তু পেতে পারি। আর এই যে করলাগুলি, গরমের সিজন না, তারপরও কয়েকটা করলা আসছে, গাছটা মোটামুটি ভালোই আছে। তো দেখা যায় তেমন কিন্তু করলা এখনো এখান থেকে আমি হারভেস্ট করতে পারি নাই বেশি একটা। তো এভাবে করে আপনারা দেখবেন, করবেন। তো দেখবেন যে একটু যদি ধৈর্য নিয়ে করেন, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর কিন্তু রেজাল্ট পাবেন। আর আমার বাগানে কিন্তু আমি জৈব ছাড়া কিন্তু অন্য কিছু কিন্তু ব্যবহার করি না। তো এই যে আজকে মোটামুটি এতটুকু সিম আজকে হারভেস্ট করলাম। তো চলুন আজকে খাবারটা দিব। তো অফ ক্যামেরা কিন্তু আমি প্রতিনিয়ত খাবারটা দিয়ে গেছি। দিয়ে যাওয়ার পরে কিন্তু আমার কিন্তু রেজাল্টটা আমি কিন্তু পাইতেছি। তো আজকে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আমার গাছে আমি ফলন পাইছি। তো এখানে যে পানিটা দেখতেছেন, এটা কিন্তু আমার চাল ধোয়ার পানি। আর এই যে এখানে আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন যে আমি সবসময় সরিষার খোল একটু ভিজিয়ে রাখি। তো এখান থেকে কিন্তু দেখেন আমি উপর থেকে কিন্তু পানিটা নিয়ে নিতেছি। তো এখান থেকে আমি 2 মগ, মানে এটা আমার 500 মিলির একটা মগ। তো এখানে দেখা যায় যে আমি 1 কেজির মতো সরিষার খোল নিলাম, খোলের পানি, উপরে সাদা পানি, এটা শুধু, অন্য কোনো পানি নিলাম না। এটার সাথে একটু নর্মাল পানি দিছি আমি, আর এখানে চাল ধোয়ার পানি। যেহেতু আমি শুধু আজকে সিম গাছগুলোতে খাবার দেবো, অন্য কোনো গাছে দিব না, তো তার জন্য আমি আর বেশি করে নিলাম না। তো এই যে দেখুন আমি এখানে গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিলাম। আর এই সরিষার খোল ভিজানো পানির সাথে কিন্তু আমার আরও একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এপসম সল্ট। তো আমি প্রায় সময় আপনাদেরকে বলি, গাছে ফুল ফল টিকিয়ে রাখার জন্য এপসম সল্ট কিন্তু অতি জরুরি একটি খাবার। সারের দোকানে বা যেখানে নার্সারি আছে সেখানে গিয়ে যদি বলেন এপসম সল্ট নেবেন, তো ওরা তখন প্যাকেট কিন্তু আপনাদেরকে দিবে। আর এই এপসম সল্টটা কিন্তু গাছের জন্য খুব জরুরি একটা খাবার। এটা কিন্তু যদি আপনি মাসে 2বার করে দেন, তাহলে কিন্তু গাছে দেখবেন সবসময় কিন্তু ফলন কিন্তু গাছে কিন্তু ইনশাল্লাহ থাকবে। আর তার সাথে সাথে তো অবশ্যই আমাদের গাছে খাবার দিতে হবে। তো খাবার বলতে যেটা জৈব খাবার, সেটা হচ্ছে সবজি খোসা ভিজানো পানি আর এরকম সরিষার খোল ভিজানো পানি। এই দুটোই হচ্ছে গাছের মেন খাবার। তার মধ্যেও তো আমরা আমাদের চাল ধোয়ার পানি, ডাল ধোয়ার পানি, যখন যা হয় সবই কিন্তু আমরা কিন্তু গাছে দিয়ে দিই। তো যাই হোক, এপসম সল্টটা আপনারা, আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে বলে দিছি, বা এপসম সল্ট নিয়েও আমার ভিডিও আছে, চাইলে যারা দেখতে চান দেখে আসতে পারেন। তো স্প্রে করে যদি দেন, তাহলে 1 লিটার পানির মধ্যে চা চামচে 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে গাছে স্প্রে করে দিবেন। মানে আপনাদের গাছ বুঝে, যদি গাছ বেশি হয় তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে নেবেন, পানির পরিমাণটা বাড়িয়ে এপসম সল্টের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আর যদি গাছের গোড়ায় দিতে চান, তাহলে ওই যে এরকম ফলের ক্যারেটে 1 চামচের মতো দিলেই হবে, চা চামচে 1 চামচ। চারিদিকে মাটিটা খুব সুন্দর করে খুঁড়ে গাছের গোড়ায় দিবেন না, একটু দূরে দিয়ে দিবেন। আর যদি চান এরকম সরিষার খোল ভেজানো পানির সাথে, দেখা গেল যে যদি আপনারা একটু সরিষার খোলের পানি ভিজিয়ে রাখেন, সেখানে চা চামচে 2 চামচ এপসম সল্ট আপনারা দিয়ে দিলেন, তো দেখা যাবে যে এরকম অল্প অল্প করে আমরা গাছে দিব, তখন কিন্তু সমস্যা হয় না। দেখা যায় যে সেই অল্প খাবারটা থেকে কিন্তু গাছ কিন্তু তার প্রয়োজনীয় পুষ্টিটা কিন্তু নিয়ে নিতে পারে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন আপুকে, কমেন্টস করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটু শেয়ার করে দিবেন, একটু লাইক করে দিবেন। তো একটু ধৈর্য আর একটু পরিশ্রম আর একটু যদি মনে ভালোবাসা থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ফলন কিন্তু গাছ থেকে পাই। আর এটার মধ্যে যে অনেক আনন্দ লুকিয়ে থাকে, তো যারা আমরা করি তারাই জানি। আর এই যে দেখুন, পাতার চিপা থেকেও কিন্তু দেখেন কত পরিমাণে সিম একবারে বিচি হয়ে গেছে। তো এরকম পাতা চিপায় কিন্তু প্রচুর পরিমাণে সিম থাকে। আসলে সিম দেখা যায় না, সবুজ যেহেতু, তো একটু খুঁজে খুঁজে কিন্তু হারভেস্টিংটা আমাদের করতে হয়। তো এরকম ফলন আপনারা, এই জিনিসটা কিন্তু আপনারা যে কোনো গাছে দিতে পারেন, শুধু সিম গাছ না, সব গাছেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।